বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন আজকে আবারও একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে এই তো দুইটা ছোট ছোট ইলিশ মাছ বন্ধুরা। এটা আমি কাটাকাটি শুরু করে দিছি। দেখুন ডিমও হয়েছে এর মধ্যে, আপনারা নিশ্চয় দেখে বুঝতেছেন। তো এগুলো কেটে ধুয়ে ভালো করে ফিস করে নেব। পরিষ্কার করার পরে এই যে দেখুন এখানে আবার মিষ্টি কুমড়ো পাতা নিয়ে নিছি আমি। এই মিষ্টি কুমড়ো পাতা দিয়ে আজকে আমি ইলিশ মাছ দিয়ে বড়া রেসিপি করব। তো এখানে আবার আমি দেখুন হলুদ সর্ষেটা আর কাঁচামরিচ কিছুটা ভিজা দিয়ে রাখছি। এটা ভালো করে ধোয়ার পর আমি ব্লেন্ডার করে নেব। তো আমি এগুলো সবগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিই, তারপর দিয়ে বড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কত সুন্দর লাগতেছে ইলিশ মাছটা। তো বন্ধুরা এই ইলিশ মাছের যখন আনছিল ওইটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে, প্রায় 8 মাস আগের ভিডিও। দেখুন তারপরেও এখনও কত সুন্দর আমি লেবু দিয়ে রাখছিলাম। 1 বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সে ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে, আপনারা যে দেখে নিতে পারেন ভালো লাগলে। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম একটু হলুদ দিয়ে ভালো করে। তো দেখুন এটা একটু নরম, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি যখন 8 মাস আগে আনছিল তখনই এটা খুবই নরম ছিল। তো নরম মাছগুলো আমি আলাদা রাখছিলাম একটু নরম হওয়াতে, তাই রসুন দিয়ে দেব 1 চামচ দিলাম, সামান্য একটু ধনিয়া বাটা দিলাম, দেখুন আপনারা দেখে বুঝে নিন, জিরার গুঁড়ি দিলাম। তো বন্ধুরা মাছটা কিন্তু নরম, এই জন্য আমি একটু একটু সব মশলা দিচ্ছি এখানে। তো এই তো কাঁচামরিচ আর সর্ষেটা ব্লেন্ডার করে নিলাম। সর্ষেটা কিন্তু আমি বেশি করে দেব, 1 চামচ দিলাম, 2 চামচ, 3 চামচ। তো বন্ধুরা 4 চামচ দিলাম। এটা একটু ঝাঁঝালো হবে কারণ আমি সর্ষের তেল দিয়ে করব না, তাই সর্ষে বাটাটা একটু বেশি দিলাম। যেহেতু মাছটা নরম এখানে এলাচ, দারুচিনি, গোলমরিচ, গরম মশলা এই 3টা অল্প করে দিলাম নরমের কারণে। তা এইভাবে কিন্তু আমি আরেকবার করে দেখছি বন্ধুরা, খুবই স্বাদ হয়েছিল। মানে মাছটা ভাজা করছিলাম নরম মাছটাকে এই ধরনের মশলা দিয়ে, তাই মশলাটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম দেখিয়ে। তো এখন আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ি আধা চামচ দিলাম, মরিচের গুঁড়ি 1 চামচ দিলাম। এখানে কিন্তু কাঁচামরিচটা বেশি আছে বাটা, ঝাল ঝাল করে করব তাই একটু ঝালটা বাড়িয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী যে যেভাবে ঝাল খান ওভাবে দিতে পারেন। তো স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তো বন্ধুরা ভাজার সময় কিন্তু আমি সর্ষের তেল দেব না, এখন অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে করে সর্ষের তেলের ঝাঁসটা আরও ভালো হবে খেতে। তো এখন আমি একসাথে সবগুলো মাখিয়ে নিচ্ছি। মশলাটা আগে উপরে ভালো করে কষলিয়ে নিব। এই যে দেখুন সব মশলাগুলো একসাথে কষলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি 2টা টমেটোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে তো এখানে দিয়ে দিলাম। টমেটো একসাথে কষলিয়ে নেব পেঁয়াজ মশলার সাথে। তো একটুখানি ডিম হয়েছিল, ডিমটা এখানের সাথে দিয়ে দেব। খুবই সুন্দর একটা ঝাঁস লাগতেছে, চুকের মধ্যে ঝাঁসের ভাবটা লাগতেছে, খুবই ভালো লাগতেছে বন্ধুরা। এখন আমি মাছের সাথে খুবই সুন্দর করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি এটা 2-3 মিনিট এভাবে মাখানো অবস্থায় রেখে দেব, যেহেতু মাছটা একটু নরম, মশলাটা যাতে মাছের মধ্যে ভালো করে ঝাঁসগুলো যায় এই জন্য রেখে দেব। কত সুন্দর মাখিয়ে নিলাম বন্ধুরা, দেখুন খুবই ভালো লাগতেছে, চোখের পানি চলে আসতেছে ঝাঁসে, এরকমভাবে ঝাঁসটা বের হয়েছে। তো এদিকে কিন্তু আমি দেখুন পাতাগুলো খুব সুন্দর ধুয়ে নিছি সবগুলো, এখানে পরিষ্কার করে তারপর আমি নিচে রাখছি। তো দেখুন খুবই সুন্দর পানিতে, আগে তো পরের দিন আনছে যে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই একটু মরা মরার মতো হয়ে গেছিলো, এখন পানিতে অনেকক্ষণ ডুবাই রাখছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, সব ধুয়ে নিলাম। এই তো বালতির মধ্যে আরও আছে, এই যে দেখুন একটা একটা পান পাতার মতো খুবই সুন্দর ধুয়ে নিলাম, একটার সাথে একটা ঘষে ঘষে। তো বন্ধুরা চলে আসলাম 3 মিনিট পরে।
এখন এখানে 3টা করে পাতা দিয়ে সুন্দর করে এই তো প্রথমে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, এনে বেশি করে মাছের মাথার সাথে কিছুটা পেঁয়াজ নিচে দিব আর কিছুটা পেঁয়াজ উপরে দেব, টমেটো সব মশলা মিলিয়ে। দেখুন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো বন্ধুরা এভাবে করে এটা দিয়ে একটু বড় হয়ে যাচ্ছে, বড় হলেও সমস্যা নেই। এটা এভাবে আমি কিন্তু ওখানে হাঁড়ি কড়াই বসাই দিচ্ছি চুলার মধ্যে, যাতে এভাবে বোটে মাত্র দিয়ে দিতে পারি। যে পাশটা আমি পাটা দিয়ে বোটে দিচ্ছি ওটা আমি উল্টাইয়ে এভাবে দিয়ে দেবো। তো বন্ধুরা আবারও 3টা নিয়ে নিলাম, 3টা নিয়ে 1 পিস মাছ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু মানে একটু পাতাটা ছোট, তাই আপনারা বড় পাতা নিলেও আরও সুবিধা হবে। আমি আনছে ছোট পাতাগুলো, তাই ছোটই দিলাম। তো সে একইভাবে আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি। একটু পাতাটা বড় হলে বোটে দিতেও সুবিধা আর ফুলে না। আর আমি যেভাবে দিচ্ছি ওভাবে দিলেও কিন্তু খুবই সুন্দর এটা বোটানো থাকবে তেলের মধ্যে দিলে। এটা এভাবে আমি মুচড়িয়ে দিয়ে দেব। এটা এভাবে করে বসিয়ে দিলাম। তো বন্ধুরা কড়ার মধ্যে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিছি। তো দেখুন এভাবে আমি প্রথমে একটু জোরে আছে পানি থাকলে ওটা শুকিয়ে নেব, কারণ পাতাটা কিন্তু মিষ্টি কুমড়োর পাতা, সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। 2 মিনিট পরে পানিটা শুকিয়ে আসলে আমি একদম ভাতের আঁচে মানে আস্তে আস্তে যেভাবে ভাত সেকা হয় ওভাবে করে দিচ্ছি। আস্তে আস্তে এটা হবে ভিতরে। তো আমি ঢাকনি দেব না, কিন্তু ঢাকনা দিলে এই যে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে, বিদায় ঢাকনিটা দেব না আমি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিই। একটা পাতাই হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 5 মিনিট পর্যন্ত করে নিলাম। আস্তে করে আমি এটাকে উল্টাই দেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে এক পাশ। তো এভাবে কিন্তু আমি আরও 2বার 3বার করে করে এভাবে উল্টে উল্টিয়ে এটা করে নেব। একটু দেরি হয়ে গেছে উল্টাইতে, তাই পাতাটা একটু পুরা পুরা হয়ে যাচ্ছে, তাতে সমস্যা নেই বন্ধুরা। ইলিশ মাছের রেসিপি যেভাবে করেন না কেন খেতে কিন্তু অসাধারণ হয়। এভাবে দিলে পাতাটা আর খুলে না, খুবই সুন্দর হয়ে যায়। তো দেখুন তো আবার আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধুরা একদম আস্তে আস্তে দেখুন এটা কিন্তু কালোর জন্য দেখা যাচ্ছে না, বাচ্চাকার মতো আছে দিয়ে আমি এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এভাবে উল্টে পাল্টাইয়ে আমি 10-15 মিনিট পর্যন্ত ভেজে নিলাম খুবই সুন্দর করে, যাতে ভিতরে কাঁচা না থাকে। তো এখন আমি উঠাই নিচ্ছি একটা পিরিচে। দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পাতাটা যেভাবে দিছে এভাবে একটাও খুলে নাই। এভাবে পাতাটা খুলে ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা। এটা একটু সাজাতে হবে তাই উপরে দিচ্ছি, ছোটোগুলো একটু নিচে দিলে দেখতে ভালো লাগবে। এই তো বন্ধুরা দেখুন অবশ্যই আরও 2 পিস আছে, পাতা না থাকার কারণে আমি আরও 2 পিস ভাজতে পারলাম না। ওইটা এমনি তেলের মধ্যে ভেজে নেব, সমস্যা নেই। চুলাটা আগে বন্ধ করে দিলাম। তো দেখুন বন্ধুরা এটা গরম, প্রচুর গরম, আমি কিন্তু ধরতে পারতেছি না। তো এখন হাতের উপরে রাখলাম একটা তেনা দিয়ে। তো এগুলো ঠান্ডা হওয়ার পরে পাতাটা খুলে ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো হয়। এটা দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর মাশাআল্লাহ, এমন একটা অসাধারণ একটা গ্যারান বের হয়েছে।
খুবই সুন্দর একটা গ্যারান, সুস্বাদু, মানে পুরো ঘরটা মোমো করতেছে এরকম গ্যারান। দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু গরমের জন্য ধরতে পারতেছি না বন্ধুরা। তো এভাবে একটা মাছের বড়া দিয়ে পাতাসহ দিয়ে খুবই ইজিলি তৃপ্তি করে ভাত খেয়ে নেওয়া যাবে বন্ধুরা। খুবই ভালো লাগলো, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো? ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে বড়ার রেসিপি করলাম। তো ভালো লাগলে আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি যাতে আমরা সবাই ইউটিউবে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।